এখন এটা আপৎকালীন একটি ছোট বাজেট ছিল, সেই বাজেটে আমার আমাদের এই ইঞ্জিনিয়ার সাহেবরা আপ্রাণ চেষ্টা করেছেন। আমার সাথে অনেকগুলো মিটিং হয়েছে এবং আমিও মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি, চিঠি দিয়েছি। আপনাদের এখানে কয়েকটা কথা আমি বলে দিতে চাই। সেটা হচ্ছে এই মূল খণ্ড মানে হরিরামপুর এই পার, এখানে নদী ভাঙ্গনের এলাকাটা হলো 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার ইনশাল্লাহ আগামী বছর থেকে কাজ হবে। আর এখন যে কাজটাতে হাত দিয়েছে এটা 60 মিটার এবং এখানে টাকা তো বললাম যে আমাদের হাতে টাকা নাই। এখানে প্রায় আমরা 49 লাখ টাকার বরাদ্দ পেয়েছি। সেই দিয়ে আমরা এখানে 60 মিটার, এখানে বেশি ভাঙছে সেই সব জায়গায় বালুর বস্ত্র দিয়ে বাধা দেওয়া হবে। তো মূল কাজটা হবে আগামী অর্থ বছর এবং সেটা 12 কিলোমিটার রাস্তা, 12 কিলোমিটার নদী এই মূল অংশে। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা এখন নেওয়া হয়েছে যে আপনাদের এই হরিরামপুরে প্রায় 10টা খাল খনন করা হবে। এই 10টা খাল খনন হলে আপনাদের যে পানি আটকে রাখা যাবে, পানি থাকবে এবং কৃষিকাজে সুবিধা হবে। আমাদের প্রধানমন্ত্রী দেখেন উনি বিশেষ করে কৃষক ভাইদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, সামনে আপনাদের কৃষি কার্ড আসবে, এটা নিয়ে যাতে কৃষক এদেশের আমাদের ইকোনমিকে পুরো চেঞ্জ করে দিতে পারে। জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিল, আমরা সেই রাস্তায় হাঁটছি। আমরা আপনাদের কাছে সহযোগিতা চাইব যাতে আমরা প্রধানমন্ত্রীর পাশে থেকে এই কাজগুলা এগিয়ে নিয়ে যেতে পারি। এই জিও এখন যেটা হচ্ছে সেটার মধ্যে জিও ব্যাগ ফেলা হবে, জিও টিউব ফেলা হবে। আর ওটা তো ইঞ্জিনিয়ারিং পর্যায়ে আছে, যেটা 12 কিলোমিটারের কথা বললাম, সেটা ইঞ্জিনিয়ারিং পর্যায়ে আছে, সেটা নিয়ে কাজ হবে। এর সাথে সাথে এই উন্নয়নের সাথে সাথে আমি দু একটা কথা বলতে চাই। এখানে ওসি সাহেব আছেন, আমি আমাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে চাই। এই আইন শৃঙ্খলাতে আমাদের কিন্তু 0 টলারেন্স। আমি ওসি সাহেবকে আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। আপনি অন্যায় দেখলে সে কোনো দল করে কিনা, রাজনীতি করে কিনা, বিএনপি করে কিনা, যুবদল ছাত্র দল করে কিনা, দেখার সময় কিন্তু আপনার নাই। আপনি সেভাবে নেবেন। আর দ্বিতীয়ত মাদকেরও একই অবস্থা। মাদক যে করে এবং যে খায় এবং যে বিক্রি করে,